السلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ولا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أرسله بالحق بشيرا ونذيرا بين يداع الساعة. من يطيع الله ورسوله فقد رشد، ومن يعصمها فقد غوى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من طيبات واعملوا صالحا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. إلى آخر الآية. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा तो है आईने नूर तेरा सब गहराना नूर का अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना কবে যেন ডাকে আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খোলে খোলে আপন পোশাক খোলে খোলে সাদা কাপন পড়াইবে আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কাছে তাকি ধরে থাকি উম্মত কিন্তু আপনার কাছে তাকি ধরে থাকি উম্মত কিন্তু আপনার শাফাআতের আশা রাখি শাফাআতের আশা রাখি কঠিন হাসরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبه غير الله حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। হাই হাই বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মাদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনাকে দেখিলে একবার, আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমরা সবাই গুনাহগার গো, তুমি দয়াবান। আমরা সবাই গুনাহগার গো, তুমি দয়াবান। তোমার দয়া দিয়া করবা, তোমার দয়া দিয়া করবা মুশকিল হাসান। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান ও নবীজি, আপনি মেহেরবান। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নরসিংহপুর পূর্বপাড়া কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় 14তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ সফিউল্লাহ সাহেব, সাবেক মেম্বার নরসিংহপুর পূর্বপাড়া, বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি হাজী আব্দুল গনি মিয়া সাহেব, নরসিংহপুর পূর্বপাড়া, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করিবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধু খণ্ডের অধিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, হাফেজ কারি হযরত মাওলানা
মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব, খতিব কাদরিয়া তৈবিয়া জামে মসজিদ চট্টগ্রাম, আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আমার পরে আপনাদের সামনে যে আলোচনা করবেন হযরত মাওলানা আমির হামজা আশিকি সাহেব নরসিংদী, বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পূর্বে যে আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। যে আল্লাহ আপনি আমাদেরকে এ বেহেশতে মাহফিলে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। ইতিপূর্বে আমরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার, যে আল্লাহ আমাদেরকে এই বাগানে আসার বসার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির আদায় করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর আলিশান দরবারে উচ্চ সুরে উচ্চ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ আমার নিয়ামতের মাত্রা ওই বান্দার জন্য আনো বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আজকে নরসিংহপুর কবরবাসীর স্মরণে এই সুন্নি মহাসম্মেলন, ঠিক কিনা? আপনারা কথা বলবেন না, বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফে রয়েছে, আল্লাহ নবী বলেন, কবরবাসীরা জলমগ্ন মানুষের মতো। একটা সাঁতার না জানা মানুষ যখন পানিতে পড়ে যায় তখন সে পানিতে হাবুডুবুকে বাঁচার জন্য চিৎকার করে, কবরবাসীরা এরকম তার আত্মীয় স্বজন থেকে দোয়া পাওয়ার জন্য, তার আত্মীয় স্বজন থেকে কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়ার জন্য, মিলাদের সওয়াব পাওয়ার জন্য, তাসবিহ তাহলিলের সওয়াব পাওয়ার জন্য তারা অপেক্ষা করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। যদি তার আত্মীয় স্বজনরা, তার ছেলে, তার মেয়ে, তার পতি, তার মেয়ের জামাই, তার আত্মীয় স্বজনরা যদি তার জন্য রূহের মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াতের আয়োজন করে, মিলাদের আয়োজন করে, দোয়ার আয়োজন করে, তাসবিহ তাহলিলের আয়োজন করে, আল্লাহ নবী বলেন সারা পৃথিবী ওই মুর্দাকে দিলে যে খুশি হয় এর চেয়ে বেশি খুশি হয় ওই কবরস্থ মুর্দাগণ। বলেন না সুবহানাল্লাহ। আজকে সবচেয়ে বেশি খুশি হচ্ছে কবরবাসীরা, ঠিক না বেঠিক? সেই হাদিসের মর্মে বোঝা যায়, নবীজি বলেছেন যে কবরবাসীর জন্য আত্মীয় স্বজনরা যদি দোয়া করে, যদি সওয়াব রেসানি করে, তাদের জন্য যদি কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে, দোয়ার ব্যবস্থা করে, আল্লাহ নবী বলেন ওই কবরবাসীরা সারা দুনিয়া দিলে যে খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরাও সাথে সাথে খুশি। আমি অনুরোধ করব, এখনো যারা বাইরে চলাফেরা করতেছেন, যারা দোকানপাটে রয়েছেন, শাস্ত্রে রয়েছেন, আল্লাহর রাস্তে পুরুষরা প্যান্ডেলের নিচে চলে আসেন, প্যান্ডেলের বেহেশতের বাগানে আসেন। মহিলারা যারা বাড়িতে রয়েছেন, তারা মহিলারা প্যান্ডেল করা হচ্ছে, প্রজেক্টের মাধ্যমে এই মাহফিলের বয়ান শোনানো হচ্ছে। সকলে নীরবে স্তব্ধে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কোরআন এবং হাদিসের কথা শুনবেন। আমি যতটুকু কথা বলবো, আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিস দিয়ে, আমি একটা কোরআন ও হাদিসের ভার একটা কথা বলবো না, কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের সামনে যেন আল্লাহ আমাকে কথা বলায়, আপনাদেরকে সেই কথা শুনে আমল করার, পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা মাহফিলে আসলাম, আয়েশা শুনলাম, কিন্তু আমরা আমল করলাম না। আল্লাহ নবী বলেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান পাও, ওই বেহেশতের বাগানের মধ্যে বসে যাও। সাহাবায়ে প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার বেহেশত কি? আল্লাহ নবী বলেন, যে জায়গার মাঝে কোরআন হাদিসের কথা হয়, আমি আল্লাহর কথা হয়, আমি আল্লাহর শান ও মানের কথা হয়, আমি আমার হাবিবের কথা হয়, আমার হাবিবের শান মানের কথা আলোচনা হয়, সে জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নবী বলেন, সেই বেহেশতের বাগান থেকে তোমরা ফল সংরক্ষণ করো, ফল সংরক্ষণ করো। সাহাবায়ে কেরাম জানার জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বেহেশতের জায়গা বুঝলাম যে জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা হয়, কিন্তু বেহেশতের ফল কি? আল্লাহ নবী বলেন যে বেহেশতের ফল হলো কোরআন হাদিসের যেগুলা বলা হয়, কোরআন হাদিস যে মাহফিলে বলা হয়, এই কোরআন হাদিসগুলা যিনি নিজের জীবনে বাস্তবায়ন করো তাহলে তোমার বেহেশতের ফল বক্ষণ করা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন হাদিসের কথা শুধু শুনলেই হবে না, নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। কোরআন হাদিস আল্লাহ দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবীকে পাঠিয়েছেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথে আমাদেরকে চালানোর জন্য। আমি আজকে যতটুকু কথা বলবো মনোযোগ সহকারে, অত্যন্ত জরুরি যুগ উপযোগী আমি কথাগুলো বলবো কোরআন এবং হাদিস থেকে। আমার মা ও বোনেরা যারা প্রজেক্টের মাধ্যমে দেখতেছেন, যারা শুনতেছেন মাইকের আওয়াজে, হয়তো আপনারা এই কোরআন এবং হাদিস থেকে আপনারা যারা কথাগুলো শুনেন, হয়তো আমলে যদি আনতে পারেন, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনার জন্য আখিরাত আপনাদের জন্য উজ্জ্বল হবে, আপনাদের জীবন উজ্জ্বল হয়ে যাবে। যদি আপনি আমল করতে পারেন আপনাদের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। এখানে পুরুষরা যারা রয়েছে আমি অনুরোধ করব, কোরআন এবং হাদিসের কথা যেগুলা বলবো সেগুলা কি আমল করার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। আমি দুইটি বিষয়ে কথা বলবো, একটি হচ্ছে হালাল, একটি হচ্ছে হারাম। আচ্ছা বলেন, হালাল এবং হারামের বিষয়ে আমাদের এই বর্তমানের সময়ে কথা বলা দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহ যেগুলো আদেশ করেছেন, যেগুলো আল্লাহ হালাল করেছেন আমাদের জন্য সেটা হচ্ছে হালাল, যেগুলো নিষেধ করেছেন আমাদের জন্য সেটা হচ্ছে হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে, খেয়াল করবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 18 পারায় হাফিজি কোরআন শরীফের মধ্যে 18 পারায় 4 নম্বর পৃষ্ঠায় সূরা মুমিনুনের মধ্যে শফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা। এই গলা টানতেছ তো, গলা টানে। নবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল, রিভাবটা বাড়ায় দিবেন যাতে গলা না টানে। শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা সাউন্ডটা বাড়ায় দাও, কান আসে, রিভাবটা বাড়ায়, রিভাব। আল্লাহুম্মা ইকোটা মানে রিভাব ইকো। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কেমন করে ঘুমাও তুমি,
নাম জানি কি জায়গার? নরসিংহপুর। ও নরসিংহপুরের মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে তোমার নরসিংহপুরে দুপুরে জানাজা। ঠিকই না বাবা? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা হো লা ইলাহা। হায় হায় হায়াতের মালিক তুমি আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা হো লা ইল্লাল্লাহ। একটু জিকির করি আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি তখন কিন্তু মন আমার করবাইল কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মাথা লাগে আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে। হায়রে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে। যেই যাই গাইজার মরণ লেখা সে যা গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও গো দয়াল মুর্শিদ নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে 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 রাখিব রে আশিকি তোমায় পাইলে। নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নিদাসন সাজাইয়া রাখবো তারে বসাইয়া। নিদাসন সাজাইয়া রাখবো তারে বসাইয়া। আর কাহুরে বসতে দিতাম না রে দয়াল তোমায় পাইলে। নয়নে নয়নে রাখিব মারহাবা। নয়নে 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 রাখিব রে দয়াল তোরে পাইলে। নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ
তুমি আমার স্বপ্ন আশা, তুমি স্বপ্ন ভালোবাসা, তুমি আমার স্বপ্ন আশা, তুমি স্বপ্ন ভালোবাসা। আশার বাসা ভাঙ্গা দিও না রে তাহিরি, তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা, নয়নে নয়নে রাখিব রে দয়াল, তোরে পাইলে নয়নে নয়নে রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন মারহাবা। আমার বাইরা বন্ধুরা, বাবারা, ও আমার নরসিংহপুর পূর্বপাড়া বন্ধুরা, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল, ঠিক না বাবা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও বন্ধুরে আমার, কি আলোচনা করব, কোন দিকে আলোচনা শোনাবো রে বন্ধু? কিছুক্ষণ পরে আমার উস্তাদের মতো যাকে আমি সম্মান করি, মুফতি গোলাম কিবরিয়া আজহারি হুজুর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ স্টেজে চলে আসবে। আমার ভাইরা বন্ধুরা, বাবারা, আমি মনে হয় এই মাহফিলের মধ্যে সম্ভবত করোনার পরে বা আগে না, করোনার পরে আসছিলাম, মনে হয় 3 বছর আগে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আসছিলাম। আবার 2025 সালে আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, দোয়া নেওয়ার জন্য আমি সারাটা বাংলাদেশে কম আর বেশি ঘুরি। দোয়ার কারণেই আমরা ঘুরতেছি, কারণ বন্ধু এই জায়গার মধ্যে যতজন মানুষ আছে সবার চেয়ে নগণ্য গুনাহগার হলাম আমি, হামজা আশিকি। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই কথা আমি কেন বললাম জানেননি? কারণ আপনি নিজেকে যত ছোট বানাইতে পারবেন আমার আল্লাহ আপনারে তত বড় বানায়া দিবে। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, আজকে আমরা আপনি আমি এমন একটা সমাজের মধ্যে বসবাস করতেছি, আপনি আমি এমন একটা সমাজের মধ্যে বাস করতেছি যেই সমাজের মধ্যে বাবা ছেলেকে সম্মান করতে চায় না, মা ছেলেকে সম্মান করতে চায় না, ছেলে মেয়েরা বাবাকে সম্মান করতে চায় না, ছেলে মেয়েরা বাবাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। ও বন্ধু, ও আমার বাবাজিরা রে আমার, এই ধরনের পোলাপান আমাদের সমাজের মধ্যে আছে কিনা? জোরে কোন আছে কিনা? আমার ভাইরা বন্ধুরা, বাবারা, এই ধরনের পোলাপান, এই ধরনের মানুষ সমাজের মধ্যে রয়েছে। ও বন্ধু, কোন দিকে আলোচনা করব রে বাবা? যে আলোচনা করার জন্য আমি এই নরসিংহপুরের মধ্যে আসলাম, কয়েকটা কথা আমার মধ্যে কেস হয়ে গেল। কয়দিন আর আমি বাজবো? ও বন্ধু আসেন না, দুনিয়ার জীবনে বাদশাহীর মতো জীবন যাপন না কইরা, দুনিয়ার জীবনে রাজা বাদশার মতো জীবন যাপন না কইরা আসেন না ভিক্ষুকের মতো জীবন যাপন করি। আয় হায়, কথাই কথা মনে পড়ে গেল। বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, কথাই কথা মনে পড়ে গেল। আবু মুসলিম আল খাওলানি রহমাতুল্লাহি আলার কথা মনে পড়ে গেল, যিনি মক্কা বিজয়ের সাহাবীরা যখন বন্ধুরে আমার জীবিত ছিলেন, ওই সাহাবীরা যখন ছিলেন, ওই সাহাবীর যদিও সাহাবীদেরকে ওই আল্লাহর ওলিটা দেখে নাই, কিন্তু অনেক বড় মাপের একজন ওলি আল্লাহ মানুষ ছিলেন। বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, তার ঘরের ভিতরে এমন 3-4 জন ছেলে মেয়ে আছে, তার বিবি বাল বাচ্চা আছে। হঠাৎ করে তার বিবি ডাইকা বলতেছে, ও স্বামী, আপনারে কয়েকটা কথা বলি। কয় কি কথা বলবা? আমার সন্তানগুলো আজকে অনাহারের মধ্যে রয়েছে, আমার সন্তানগুলো অনাহারের মধ্যে রয়েছে। ও স্বামী, আপনি যদি একটা কাজ করেন বেশি ভালো হবে। কয় কি কাজ করা লাগবে? কয় আপনি বাজারে গিয়া যদি 1
কেজি অথবা 2 কেজি আটা নিয়ে আসেন, আটা আইনা আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা একসাথে খানাপিনা করব। এই কথা বলার পরে ওই স্বামীটা ইমাম আবু মুসলিম ডাইকা বলতেছি, স্ত্রী রে, ও স্ত্রী, আমার কাছে একটা টাকাও নাই। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি কারে কয়? আমার কাছে একটা টাকাও নাই। স্ত্রী রে, কেমনে আমি আটা আনবো? ঘরের ভিতরে বিবি গেলেন। বিবি যাওয়ার পরে দুই দিরহাম আনলেন। কিতাবের মধ্যে পাইলাম 2 দিরহামাই না, কম বেশি হতে পারে। আবু মুসলিম আল খাওলানি রহমাহুল্লাহর হাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, স্বামী যান, এই টাকা দিয়া আপনি বাজারের মধ্যে যায় আটা কিনে আনেন। এই কথা বলার পরে টাকাটা নিয়ে বাজারের মধ্যে গেল। বন্ধুরারি আমার, বাবাজিরে রে আমার, রসুলপুর বাজারের মধ্যে গেল। কথার কথা উদাহরণ দিচ্ছি। রসুলপুর বাজারের মধ্যে যায়া এক দোকানের মধ্যে গিয়া বলতেছে, ভাই আমারে 2 কেজি আটা দেন। এই কথা বলার সাথে সাথে পিছন দিয়া ভিক্ষুক আইসা কয়, ওগো আবু মুসলিম, আমি 2-3 দিন যাবত অনাহারের মধ্যে রয়েছি, যদি মেহেরবানি কইরে কয়েকটা টাকা আমারে দান করতেন। এই কথা বলার পরে আবু মুসলিম আল খাওলানি রহিমাহুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে গেলেন। বন্ধুরি আমার, বাবা জিরারি আমার, চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি কি করব? এখন যদি তারে খানা না দেই তাইলে তো এটা হইতেছে না। যেহেতু আমার আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন, আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন, ও বন্ধু হাবিবুল্লাহ গো, ও আমার হাবিবুল্লাহ, ও আম্মা সাইলা ফালা তানহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি ভিক্ষুককে তাড়িয়ে দিবেন না, আপনি ভিক্ষুককে ধমক দিবেন না। ও বন্ধু আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দিয়ে দেন যাতে ভিক্ষুককে কেউ তাড়িয়ে না দেয়। কেউ যদি বলে, বাবা আমি 2-3 দিন যাবত অনাহারের মধ্যে রয়েছি, আপনি মেহেরবানি করে আমারে কয়েকটা টাকা দেন, এইরকম যখন বলে ফেলবে ভিক্ষুক, তখন আপনি আপনার সাধ্য মতো তাকে টাকা পয়সা দিতে হবে। কোরআনের আয়াত, সরাসরি কোরআনের আয়াত। আমার আল্লাহ বলেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার। ও বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন ভিক্ষুককে ধমক না দিতে। যখন তার কোরআনের আয়াতরা খেয়াল করে, কোরআনের আয়াতটা মনে হয়ে যাওয়ার পরে আবু মুসলিম চিন্তা করলেন, কোরআনের আইন এক জায়গার মধ্যে, যদি আমার বিবি আমারে কিছু টাকা দিছে এই সদাই কেনার জন্য, এখন যদি আমি সদাই টাকা দিয়ে দেই তাইলে তো আমার বাড়িতে আমার ছেলে মেয়েরা অনাহারের মধ্যে থাকবে, তাইলে তো আমার সন্তানরা অনাহারের মধ্যে থাকবে। আমি কি করব? কোরআনের আইন অনুযায়ী তাকে তো আমার টাকা দিতে হয়, তাকে তো ধমক দেওয়া যাবে না। ইমাম আবু মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আমি তারে কোনো কিছু না বইলা ওই জায়গা থেকে একটু সইরা যায়। আবু মুসলিম চিন্তায় এই কথা বলার পরে তিনি আস্তে আস্তে দোকান থেকে সরে গেলেন। অন্য দোকানের মধ্যে যায় কয়, ভাইজান আমারে 2 কেজি আটা আমার আপনি যদি দিতেন, এই নেন টাকা। এই কথা বলার পরে ওই ভিক্ষুক নাসর বান্দা পিছনে আইসা কয়, আবু মুসলিম তোমার কাছে তো আমি কয়েকটা টাকায় চাইছি, দেখো না আমি 2-3 দিন যাবত অনাহারের মধ্যে রয়েছি, তোমার কি আমার জন্য মায়া লাগে না? এই কথা বলার সাথে সাথে আল্লাহকে খুশি করার জন্য তার হাতে যে টাকাটা ছিল দিয়া ভিক্ষুককে দিয়া বলতেছে, বাবা নাও বাবা, তোমার খিদা নিবারণ করো। টাকা যখন দিয়ে ফেললেন মনে মনে আলহামদুলিল্লাহ বলতেছেন। বাড়িতে কিন্তু সন্তান অনাহারে, তার স্ত্রী অনাহারে, তার স্ত্রী পাঠাইছে টাকা আটা নেওয়ার জন্য, কিন্তু বাজারে এসে ভিক্ষুকে টাকা দিয়ে লাইছে। এখন কি করবে? কি করা যায়? কি আমি করব? তিনি বাড়িতে কি নিয়ে যাবেন? একটা যে বাজারের ব্যাগটা আনছিলেন, বাজারের ব্যাগের মধ্যে কিছু বালু বললেন। কি বললেন? বালু বললেন। বালু বইরা এই বালুর সাথে আমাদের কাঠ কাটে না, কাঠ মিলে যে কাঠ সেও দেয়, সেও দেওয়ার পরে দেখবেন কিছু গুঁড়া পড়ে,
ওই গোড়াগুলা আবু মুসলিম বন্ধুরি আমার, বাবা জিরারি আমার, ওই ব্যাগের মধ্যে রাখলেন। রাখার পরে ওই গেটটা বন্ধুরি আমার, ওই ব্যাগটা বাইদা তার স্ত্রীর দরজার মধ্যে যখন তার বাড়িতে চলে গেল, বাড়িতে চলে যাওয়ার পরে একটা টক্কর দিল, আর সালা বলতি বলতি বন্ধুরে আমার বালু ভর্তি সালাটা তার বাড়ির গেটের সামনে রাইখা আবু মুসলিম চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি মনে মনে চিন্তা করতেছেন, এখন আমি কি করব, কি করা যায়, কি করব? বাড়ির ভিতর গেলে তো আমার বউ এই ধরনের কাজ কারবার দেখে মনের মধ্যে কষ্ট পাবে, আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো না, কষ্ট দেখতে পারবো না। মনের দুঃখে তিনি মসজিদের মধ্যে গিয়া হাজির হইলেন। সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোন জায়গায়? মনের দুঃখে তিনি মসজিদের মধ্যে গিয়া হাজির হইলেন। মসজিদের মধ্যে যায়া জোহর নামাজ পড়লেন, মসজিদের মধ্যে যায়া আসর নামাজ পড়লেন, মসজিদের মধ্যে যায়া বন্ধুরি আমার মাগরিব পড়লেন, এশা নামাজ পড়লেন। এশার নামাজ পড়া আবু মুসলিম এবার চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, আমি কি করব এখন বুঝতেছি না। হঠাৎ করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে গেটের মধ্যে যায়া তিনি এইভাবে টক্কর মারতেছে, দরজা খোলো, দরজা খোলো। দরজাটা খুইলা দেখতেছেন আবু মুসলিমের স্ত্রী সাথে তার বাচ্চা দয় বাবার দিকে তাকায়া তাকায়া ফিলফিল হাসি মারতেছে। সুবহানাল্লাহ। মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে জোরে, ও আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে, ও আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই। খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান। জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আরে ফুল বাগান বানাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই। হায় হায় পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ঘোর তুফানে নুহু নবীর, ঘোর তুফানে, আরে ঘোর তুফানে নুহু নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালো আখেরে, মাওলা তুই রে তুই। আমার ভাইরা বন্ধুরা বাবারা, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার বন্ধুরা বাবারা, ও বন্ধুরি আমার, বাবাজিরা রে আমার, জীবনে কতই আলোচনায় তো আপনারা শুনেছেন, এই ধরনের আলোচনা আপনারা একটু শুনে দেখবেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এই নরসিংহপুর কি প্রতিদিন মাহফিল হয়? বছরে একবার অথবা 2-3 বার মাহফিল হয়। বন্ধুরি আমার, বাবাজির আরেকটা কথা মনে পড়ে গেল, বছরে একটা বার আমরা এই ওয়াজ মাহফিল করি। বছরে জীবনে একবার হজ করা হইলো ফরজ। যদি আপনার উপর হজ ফরজ হয়, প্রতিদিন হজ করা, প্রতি বছর হজ করা আপনার জন্য ফরজ না, প্রতি বছর হজ করা আপনার জন্য নফল। আমার ভাইরা বন্ধুরা বাবারা, বছরে 30 দিন বা 31 দিন বা 29 দিন রোজা রাখা আপনার জন্য ফরজ। সারা বছর আপনার জন্য রোজা রাখা ফরজ না, কিন্তু সারা বছর রোজা রাখলে সওয়াব হবে। আমার ভাইরা বন্ধুরা বাবারা, যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি দৈনিক, ফজর নামাজ পড়ি, জোহর নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি নফল নামাজ পড়েন, ওইটা হলো আপনার জন্য নফল, ওইটা
আদায় করলে আপনি করতে পারবেন, না করলে আপনি না করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ইমান এমন একটা দৌলত, ইমান একটা এমন একটা সম্পদ। আমাদের মা মহিলাদের হায়েস নেফাস হইলে নামাজ মাপ। ও মুরব্বীরা একটু খেয়াল করেন, আমাদের মুরব্বী আমাদের মা বোনদের যদি হায়েস নেফাস হয় তাইলে নামাজ মাপ। ওই সময়টাতে নামাজ সে পড়তে পারবে না, ওই সময়টার সাথে কোরআন তেলাওয়াত করতে পারবে না, ওই সময়টাতে রোজা সে রাখতে পারবে না। কিন্তু একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য ঈমানকে দূরে সরানো যাবে না। সুবহানাল্লাহ, কথা কি বুঝছেন আমার? ঈমানটা একটা সেকেন্ডের জন্য সরানো যাবে না। প্রত্যেকটা সেকেন্ড ঈমানটা রাখা আপনার জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, কন্যা নবীজি ঈমান শোনো তাহার শান। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেম, আরে রহিম রহমান। নবীজি ঈমান শোনো তাহার শান, কন্যা নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, হায় হায় রাস্তা দিয়ে নূরের হলে চলমান। খোদার হুকুম পি মেগে, খোদার হুকুম পি মেগে ছায়া করতো দান। নবীজি ঈমান শোনো তাহার শান, হায় হায় নবীজি ঈমান তাহার শান। হায় হায় খোদা তাআলা দিছে আমার নূর নবীর সম্মান, হায় হায় খোদা তাআলা দিছে আমার। ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে আরে তাজা হয় ঈমান। নবীজি ঈমান শোনো তাহার শান। আমার ভাইরা বন্ধুরা বাবারাও, যেই কথার মধ্যে আমরা ছিলাম সেই কথার মধ্যে চলে যায়। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, গেটের মধ্যে যায়া ইমাম মুসলিম মনটা বেজার করে গেলেন। কিন্তু তার সন্তানদের মুখের দিকে তাকায়া, তার বিবির চেহারার মধ্যে দিকে তাকায়া তিনি দেখতেছেন তারা খিলখিল করে হাসতেছে। ভিতরে যাওয়ার পরে আবু মুসলিমের স্ত্রী ডাইকা বলতেছে, স্বামী গো, ও স্বামী আপনি এতক্ষণ পরে কেন আসলেন? আপনারে আপনারে দুপুর, আপনারে সকাল 11টা বাজে পাঠাইছি বাজারের জন্য, এখন এশার নামাজের পরে আপনি আসলেন, এত পরে কেন আসলেন? আপনার জন্য তো কখন রুটি বানায়া বইসা আছি। সুবহানাল্লাহ, রুটি বানায়া বইসা আছি। আবু মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আমি তো ব্যাগের মধ্যে আটা আনি নাই, আমি তো ব্যাগের মধ্যে চাউল আনি নাই, আমি তো ব্যাগের মধ্যে তরকারি আনি নাই। আমার বউ বলতেছে, স্বামী আপনি হাত মুখ ধুয়ে আসেন, আপনি আপনার জন্য রুটি বানাইছি আর গরম গরম বকরির গোশত রান্না করেছি। আপনি যে বাজারটা করেছিলেন। ইমাম মুসলিম আল্লাহর আকাশের দিকে তাকায়া আল্লাহরে ডাইকা বলে, মাওলা ও পরওয়ারদিগারে আলম, বুঝতে পারলাম পৃথিবীর কোনো মানুষ যদি আমার বিপদে না লাগেও তুমি আল্লাহ আমার সব সময় তুমি আমারে হেফাজত করো। সুবহানাল্লাহ। আমার বাইরা বন্ধুরা বাবারা, বন্ধু ধনীকে বানাইছে, জোরে কোন কে বানাইছে? ধনীও আমার আল্লাহ বানাইছে, গরিবও আমার আল্লাহ বানাইছে। ও বন্ধু, কেউ 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর উপর থাকে, আবার এমনও মানুষ আছে খালি গাছের নিচে পাতা বিছায়া, তুষুক নাই, কোনো কিছু নাই, খের বিছায়া থাকে। আছে কি না? কেডা বানাইছে? আল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে পাইলাম বাবা আদম আলাইহিস সালাম কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম হইল আমাদের সকলের পিতা। ওই পিতারে যখন আমার আল্লাহ দেখাইলেন, ও আদম তোমার সন্তানদের দিকে তুমি তাকাও। বাবা আদম দেখতেছেন কেউ ধনী, কেউ গরিব, কেউ ফর্সা, আবার কেউ খাটো। বাবা আদম আলাইহিস সালাম বলতেছে, মাওলা ওগো পরওয়ারদিগারে আলম, এইরকম বৈষম্য তুমি কইরো না গো আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন চুপ রইলেন। ও আল্লাহ তুমি তো এই একজনরে ধনী বানাইছো, একজনরে গরিব বানাইছো, একজনরে কালো বানাইছো, একজনরে সুন্দর বানাইছো, তারা তো আমার সন্তান। ছেলের জন্য তো সন্তানের, ছেলের জন্য তো বাবার অনেক মায়া লাগে। আল্লাহ সবাইরে তুমি সমান কইরা দাও। আমার আল্লাহ কইয়া দো, এ পাগলা দুনিয়াটা তো আরামের জায়গা না, দুনিয়াটা হলো আরামের জায়গা না, মোমেনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা বেহেশতখানা। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এইটার জন্যই তো মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। আপনি ইচ্ছা করলে নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, যদিও আপনার উপর নামাজ ফরজ। আপনি ইচ্ছা করলে রোজা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, যদি আপনার উপর রোজা ফরজ। ও বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, ইচ্ছা করলে মানুষকে আপনি কষ্ট দিতে পারেন। ও বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, আপনাদের সরাল হইয়া অনেকগুলো জায়গা আছে, রাত্র একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, ডাকাতে আক্রমণ করে, আছে কি না? মানুষকে কষ্ট দেয়। আয় হায় হায় রে বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমার আল্লাহ বলে, আদম, এ আদম, পৃথিবীর মধ্যে আমি মানুষ পাঠাইছি, এই মানুষদেরকে আমি পরীক্ষা আমি করব। হাইয়া আলাস সালার সময় পরীক্ষা চলে, হাইয়া আলাল ফালার পর সময় পরীক্ষা চলে। মসজিদের মধ্যে আজান হইতেছে, আপনারা 5 বন্ধু একসাথে মধ্যে বসলেন, একজন উইঠা নামাজের মধ্যে গেল, বাকি 4 জন বইসা রইল। ও আমার নরসিংহপুরের বন্ধুরা, ও আমার নরসিংহপুরের বাবারা, আজান কি শুধু একজনের জন্য হইছে না সকলের জন্য হইছে? আয় হায়, কেমনে আল্লাহর দরবারে জবাব দিবেন? কেমনে জবাব দিবেন আল্লাহর দরবারে? খালি ওয়াজে আসলে হবে না। ওয়াজে মানুষ কেন আসে? আল্লাহর দয়া, রসুলের দয়া, আল্লাহ আপনার জন্য কি করেছেন, আমরা আল্লাহর জন্য কি করতে হবে, সেই শিক্ষাই তো ওয়াজ মাহফিলে দেয়। কথা বলুন ঠিক কিনা? আজকে তো ওয়াজ মাহফিলটা রং তামসার জায়গা হয়ে গেছে অনেকের জন্য। ও মন ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাজার, ও মন ঘুমায়ো না রে। ঠিক কিনা বাবা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও বন্ধু, বাবাজি, আদম কই আল্লাহ তাদেরকে তুমি সমান করে দাও। আমার আল্লাহ কই আদম এইটা সম্ভব না, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। যেমন কাঁঠাল গাছে কাঁঠাল হয়, কাঁঠাল কি কাঁঠালে খায়? কাঁঠাল গাছে খায় না, মানুষ খায়, মানুষ খায়। আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তেঁতুল গাছে তেঁতুল হয়, বাগুন গাছে বাগুন হয়, সিম গাছে সিম হয়। সিম গাছে কিন্তু সিম খায় না, সিম খায় মানুষ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সারাটা পৃথিবীর যত কিছু আপনি দেখতেছেন সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম হিসাবে আমার আল্লাহ তাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সব কিছু মানুষের খাদেম হিসাবে আমার আল্লাহ তৈরি করলেন। ইনসাফ কি জানেন নিরে বাবা? আমার বাড়িতে আমি কিছুদিন আগে একটা মাহফিল করিয়েছি, হঠাৎ করে যেই মাঠের মধ্যে একটা কলা গাছ দাঁড় করানো আছে, হঠাৎ করে আমার সংগঠনের পোলাপান, আমি একটা সংগঠন করেছি, এসকে মোস্তফা সংগঠন বাংলাদেশ। ওই বাংলাদেশের একটা ছেলে হঠাৎ কইরা কলা গাছের মধ্যে এমনি লাথি মারছে আর কি, এমনি লাথি মারলো। লাথি মারার পরে আমি বললাম, এ তুই এইটা কি কাজ করলি? কয় হুজুর কি হইছে, কলা গাছটারই তো লাথি দিছি। আমি বললাম
বললাম তুই তো জানোস না। এই যে মানুষটা জানে, কারণ জানলে আপনি নামাজ আপনি পড়তেই হবে। যখন আপনি নামাজের ব্যাপারে জেনে ফেলবেন, নামাজ পড়তেই হবে, না পড়লে আপনি জাহান্নামে যাবেন, তখন কিন্তু আপনার নামাজ পড়া লাগবে। যখন আপনি জেনে ফেলবেন সুদ হারাম, তখন কিন্তু ইচ্ছা করলে আপনি সুদ খাইতে পারবেন না, কারণ কোরআনের মধ্যে সুদকে হারাম করা হয়েছে। এমনিভাবে যে কাজকর্মগুলো আপনি করেন, যখন আপনি যাই না যান এই কাজটা ভালো না, তখন কিন্তু আপনার হাতের মধ্যে আংটা হয়ে গেছে, আপনার শিকল লাইগা গেছে, ইচ্ছা করলে আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ এইটা এলেম হওয়ার পরেই মানুষ জানে, এলেম না থাকলে তারে কয় মূর্খ। কথা কোন ঠিকই না? বন্ধুরি আমার, বাবাজিরারি আমার, যে জানে না তার জন্য হিসাব আলাদা, যারা জানে তাদের জন্য হিসাব আলাদা। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, বলতেছিলাম কলা গাছের মধ্যে লাথি মারলো। লাথি মারার পরে লোকটা বলতেছে, জীবনও তো কোনো হুজুর, কোনো বড় হুজুর কও, ছোট হুজুর কও, কখনো তো কলা গাছের মধ্যে লাথি দিলা কেন? এই প্রশ্নটা আমারে করে নাই। আমি বললাম, তুমি কলা গাছে লাথি দিছো কারণ কলা গাছের তো প্রাণ আছে। আছে কিনা বাবা? কলা গাছেরও প্রাণ আছে। শুধু কি তাই, আমরা যে বন কাটি ওই বনের কিন্তু একটা প্রাণ আছে। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদেম হিসাবে বানাইছে, খেদমত করার জন্য বানাইছে। ইচ্ছা করলে তুমি কাটো, আর যদি ইচ্ছা না করে, প্রয়োজন না পড়ে, তুমি কাটতে পারবা না। ইচ্ছা করলে তুমি গরু জবাই কইরা খাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন মানুষের জন্য। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, আপনি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবেন না। যেমন আমাদের সরালো দাঁত আছে কিনা খেয়াল করেন, এই যে এটা কি সরালো দাঁত, আবার সমান দাঁতও আছে, খেয়াল করছেন নি? এই দুইটা দাঁত আমার আল্লাহ কেন দিলেন? কি ওয়াজকে বুঝতেছেন? কি খারাপ লাগতেছে? আমি কিন্তু সামাজিক কথাগুলো বলতেছি, এই কথাগুলো সব ওয়াজে পাইবেন না, শিক্ষণীয় কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান, কাজে লাগবে। এই সুরালো দাঁতের কথা বলতেছিলাম। এই সুরালো দাঁত আমার আল্লাহ কেন দিল? কারণ মানুষ গোস্ত খায়। কি খায়? মানুষ গোস্ত খায়, আবার ঘাসও খায়। বলবেন হুজুর ঘাস কি? ঘাস হইল শাকসবজি, ওই শাকসবজি কিন্তু মানুষ খায়, আবার গোস্ত মানুষ খায়। ছাগলের দেখবেন সবগুলা দাঁত হইল সমান, সবগুলা দাঁত। ছাগল বলেন, বকরি বলেন, গরু বলেন, ছাগল বলেন, সবার দাঁতগুলা দেখবেন সমান। আর বন্ধুরি আমার, বাবাজিরারে আমার, কুকুর সহ বাঘের দাঁতগুলা কি সব সমান না সরালো আছে? আছে না? এত বড় বড় দাঁত কেন তাদেরকে দিলেন? শুধু ছাগলদের শুধু সব সমান দাঁত দিলেন, সরালো দাঁত আমার আল্লাহ দিলেন না। এইটার জন্য তারা শুধু ঘাস খায়, গোস্ত খায় না। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, আর কুকুরের মধ্যে শুধু সরালো দাঁত দিলেন, বাঘের মধ্যে সরালো দাঁত দিলেন, তারা ঘাস খায় না, শুধু গোস্ত খায়। কথা কোন ঠিকই না? বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, নরসিংহপুরের বাবারা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন, সঠিক উত্তর দেখি আসে কিনা। একটা বকরি অথবা একটা হরিণ দৌড় দিছে, পিছন দিয়া ভাগ দৌড়ানি দিছে ওই ছাগলটারে ধরার জন্য। এখন আপনার করণীয় কি? বলেন, কি করবেন বলেন? বুঝেন না মনে হয়? ছাগলও দৌড় দিছে, পিছনে ভাগটাও দৌড় দিছে, এখন আপনি কি করবেন? হ্যাঁ, ছাগলটা ভুল উত্তর। কেন ভুল উত্তর? এই যে কেন ভুল উত্তর দেখেন, কারণ বাঘে কি ঘাস খায়? ঘাস খায়? ঘাস খায় না। বাঘের খাওন কি? গোস্ত। আপনি যে এই ছাগলটার ধাওয়াই দিলেন, তার রিজিকটা মাইরা দিলেন। কি মাইরা দিলেন? রিজিকটা মাইরা দিলেন। কারণ আমার আল্লাহ পৃথিবীর মধ্যে অনেকগুলো জাতের সৃষ্টি করেছেন, যারা একটা আরেকটারে খায়। আপনার উচিত এইটার মতো ছেড়া দেওয়া। কারণ ছাগলেরও, আপনার ছাগল খায় কি? ঘাস। ঘাসেরও তো প্রাণ আছে, প্রাণ আছে না? ঘাসেরও প্রাণ আছে, আর ছাগলেরও প্রাণ আছে। আপনি যদি বাঁচাই দেন ওইটার ছাগলটারে, তাহলে কিন্তু আপনার বাঘটা অনাহারে মারা যাবে। এইটার জন্য আমার আল্লাহ সিস্টেম করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সৃষ্টি নিয়ে একটু ভাবেন না, সৃষ্টি নিয়ে ভাবেন, অনেক কিছু আপনারা বুঝতে পারবেন।
একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ, জোরে জোরে, মুহাম্মদ ওয়া আলা, মারহাবা, দেনা মুহাম্মদ করবাবারি করবা কারবা কি অন্ধকার খবরে হবে বসতি, অন্ধকার খবরে হবে বসতি। আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তাইলে আপনাদেরকে আমি বুঝাইলাম এক একটা প্রাণী এক একটারে খানা দানা করে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, দেখেন পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত, কয়টা খেয়াল করেন, কয়টা বলেন? 18,000 মাখলুকাত, 17,999টা মাখলুকাত কাজ করে না। 17,999টা মাখলুকাত কাজ করে না। শুধু একটা মাখলুকাত মানুষ, মানুষ কাজ করতে করতে 20 তলা বিল্ডিং বাঁধে। কথা কোন ঠিকই না? কিও আমরা কিছু হইলে বলি আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে আমার জিপুত্রলে আমরা চলুম। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন ভাগ কাজ করে না, গরু কাজ করে না, মহিষ কাজ করে না, শিয়াল কাজ করে না। 17,999 জনের মাখলুকাতের খাবার কে বের করে দেয়? আর জোরে কোন না, কে বের করে দেয়? আল্লাহ বের করে দেয়। কত দয়া আমার আল্লাহর, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, বলতেছিলাম আবু মুসলিম খাওলানি রহিমাহুল্লাহর কথা, মনে আছে আপনাদের? ও বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতেছেন। হঠাৎ করে তার স্ত্রী ডাইকা বলে, স্বামী গো, জীবনে কত খাবার আমি খাইলাম, কত খাবার আমি পান করলাম, কত খাবার মজা কইরা খাইলাম, আজকের রুটির মতো এমন রুটি আমার জীবনে খাই নাই। সুবহানাল্লাহ। আজকের রুটির মতো এমন খাবার আমি আর জীবনে খাই নাই। স্বামী ডাইকা বলতেছে, স্ত্রী তুমি কও কি? স্ত্রী ডাইকা বলে, স্বামী গো, আগামীকালকে যদি আপনি বাজার করতে যান, যেই দোকান থেকে এই ধরনের সদাই আনছেন, আগামীকাল ওই দোকান থেকে আবার সদাই আনবেন। সুবহানাল্লাহ। বলেন তো, এই খাবার কি দুনিয়ার খাবার না জান্নাতের খাবার? কোন খাবার? জান্নাতের খাবার। এমনি কি পাইছে? কারণ সে কোরআনের খেদমত করেছে, কোরআনকে খুশি করেছে, আল্লাহকে খুশি করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কোন দিকে আমি আলোচনা করতাম? বন্ধু, আল্লাহর ওলি যারা হয় তাদেরকে আমার আল্লাহ কত দয়া করে, কত মহব্বত করে। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, ইমাম মালিক দিনার রহমাতুল্লাহি আলাই, তিনি সফরে বের হলেন, গরিব মানুষ। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, যেমন আপনাদের নরসিংহপুর এই যে একটা সামনে পুল ছিল, যখন আমি আসছিলাম প্রায় 2-3 বছর আগে, এখানে কিন্তু পুলটা
ছিল না, বাঁশের সাঁকো ছিল। ওই সাঁকি পার হয়ে আমি এই সাইডে আসছি, মাঝখান দিয়া হইল নদী। ও বন্ধুরে আমার, ইমাম মালিক দিনার রহমাতুল্লাহি আলাই এরকম একটা সাঁকো পড়ে গেল, লম্বা একটা সাঁকো। তিনি বললেন, মাঝি ভাই, আমারে যদি তুমি পার কইরা দিতাম। মাঝি কয়, ঠিক আছে, আপনি নৌকার মধ্যে উঠেন। নৌকার মধ্যে ওঠার পরে যখন নদীর মাঝখানে যাওয়ার পরে বলতেছেন, ও ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই, আপনি আমার নৌকার ভাড়া দেন, আপনি আমার নৌকার ভাড়া দেন। ইমাম মালিক দিনা রহমাতুল্লাহি আলাই বলতেছে, ভাইজান, আমার কাছে তো কোনো টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কোনো কিছুই নাই, আমি আপনারে কি দিব? আপনার তো আমি টাকা পয়সা দিতে পারবো না। মাঝি ডাইকা বলতেছে, এই বেড়া, তোর কাছে যদি টাকাই না থাকে তাইলে তুই আমার নৌকার মধ্যে উঠছস কেন? তুই আমার নৌকার মধ্যে উঠেছিস, এখনই তুই নৌকার মধ্যে লাফ দিয়ে পড়ে যা। যদি না পারস তাইলে আমি তোরে ধাক্কা দিয়া ফালাইয়া দিমু, ধাক্কা দিয়া তোকে আমি ফেলে দিব, তোকে আমি এই নৌকার মধ্যে থাকতে দিব না। এই ধরনের বিয়াদবি যখন শুরু করলো, বন্ধুরে আমার, পৃথিবীর সকল মানুষ যখন তার শত্রু হয়ে যায়, তখন বন্ধু হয় কেডা? কে বন্ধু হয়? আল্লাহ বন্ধু হয়ে যায়। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর দরবারে দোকানে হাত তুইলা কই, আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালাইছো? ও পরওয়ারদিগার আলম, এই পরীক্ষা থেকে তুমি আমারে উদ্ধার করো। এই কথা বইলা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ডান হাতরা এইভাবে বন্ধুরে আমার কাপড়গুলো উঠাইতেছে, উঠায়া নদীর মাঝখানের মধ্যে হাত দিয়া ফালাইছে। সুবহানাল্লাহ। নৌকা থাইকা নদীর মধ্যে হাত দিয়া কয়, এ নদীর মাছেরা রে, তোদেরকে আমি ডাকতেছি, তোরা যদি আমার এই বিপদ থেকে রক্ষা কর, আমার সম্মান তোরা বাঁচা। ওই দিক দিয়ে আমার আল্লাহ ইলহাম করে, মাছেরা, ও নদীর মাছেরা, তোমরা যতজন মাছ আছো প্রত্যেক জনে একটা কইরা স্বর্ণ মুদ্রা নিয়া আমার ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির পাশে যাইয়া তোমরা দাঁড়ায়া যাও। আর জোরে কান নামি আর সুবহানাল্লাহ। পাশে গিয়া দাঁড়ায়া যাও। আমার আল্লাহর হুকুম পাওয়ার পরে সকল মাছেরা, হাজার হাজার মাছ একটা করে স্বর্ণের মুদ্রা লয়া ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির নৌকাটা একবারে ঘুরে ফেলেছে। বন্ধুরি আমার ভের দিয়ে ফেলেছে, একটা কইরা স্বর্ণের মুদ্রা নিয়ে দাঁড়ায়া রইছে। মাঝিটাই নিচের মধ্যে তাকায়া দেখে শুধু স্বর্ণ আর স্বর্ণ, স্বর্ণ আর স্বর্ণ। দেখা চোখে বিশ্বাস করাইতে পারে না। হঠাৎ কইরা একটা মাছের জবানটা খুইলা গেল। মাছ ডাইকা বলে, মাঝি রে, ও মাঝি, ও মাঝি, তুই করলি কি? আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছিস। নে, তোর কয় টাকা লাগবে? হাজার হাজার মাছ তোর টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজার হাজার মাছ তোর টাকা পয়সা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই রকমের স্বর্ণ মুদ্রা দেখা ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির পাওয়ের মধ্যে যায়া ওই মাঝিটা পইরা গেছে। সুবহানাল্লাহ। মা পাওয়ের মধ্যে পইরা কয়, হুজুর, আমার জীবনে এমন প্রেম, আমার জীবনে এই রকম মাছরা এই ধরনের কাজ কারবার করে আমার জীবনে দেখি নাই। আপনি তো কোনো সাধারণ মানুষ না, আপনি তো একজন আল্লাহর ওলি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পইরা কয়, হুজুর, আমারে আজকার জন্য আপনি মাফ কইরা দেয়। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি কয়, যাও বেড়া, তোমারে সমস্যা নাই, তোমারে আমি মাফ করে দিলাম। কিন্তু ইমাম মালিক বলতেছে, মাওলা, ওগো পরওয়ারদিগারে আলম, তুমি আমারে এই বিপদ থেকে রক্ষা করবা, আমার বিশ্বাস ছিল তুমি আমারে রক্ষা করবা, কিন্তু এইভাবে সৃষ্টি দিয়া, মাছের দিয়া তুমি আমারে সম্মান করবা, এইটা আমি ইমাম মালিকের জানা ছিল না। সুবহানাল্লাহ। আয় হায় হায়, কেমন কাজ কারবার! আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তাইলে বুঝলেন কি সততার দাম আছে কিনা? সততা বুঝেননি? ভালো মানুষের দাম আছে, তাকওয়ার দাম আছে।
আপনি সোজা চোখে যা দেখেন সব কিন্তু সোজা নাও হইতে পারে, কিছু কিছু কাজ কিন্তু বাঁকা থাকে। কথা কোন ঠিকই না? আয় হায়, আপনি সোজা থাকেন আর বেকাই থাকেন, কিন্তু একদিন না একদিন ওই অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? পরের জায়গা, পরের জমি, পরের জায়গা, আরে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে পিছন দিয়ে মুখ লড়ছেন একজন, হলো একটু মুখ লড়ান, বলে পরের জায়গা, পরের জমি, পরের জায়গা, জোরে। আরে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই মালিক নই। সেই ঘরখানা জান জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। ওই আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমি, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলুন ঠিক না? ওরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ। আমার মুরব্বি বাবারা, দাদার আগেই গজলগুলা কইতো। কথা কোন ঠিকই না? আরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি, আর তাই তো ফসল ফলে না রে বুক বারবাস। আমি খাজনা পাতি, আয় হায়, আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে লীলা। ওই আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার ইয়া দেখিলে লেনা সই, আমি তো সেই ঘরের মালিক। জোড়ে পরের জায়গা, পরের জমি, পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার নরসিংহপুরের বাবাডা, সময় জানি কেমনে কেমনে চইলা যাইতাছে রে বন্ধু। যে একটা সেকেন্ড আপনার সময় থেকে চলে যাবে, যে একটা মিনিট সময় আপনার থেকে জীবন থেকে চলে যাবে, এই সময়টা কোটি টাকা দিলে কি বাবা ফিরে আসবে? এই বাচ্চার কথা বলো না, কোটি টাকা দিলে কিন্তু এই সময়টা ফিরে আসবে না। তাইলে বাবা সময় থাকতে কাজে লাগান সময়টাকে। আপনি হয়তোবা চিন্তা করতেছেন আমার মাত্র 20 বছর, আমার মাত্র 30 বছর, আমার মাত্র 40 বছর, 50 বছর। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? সিরিয়াল আছে? সিরিয়াল নাই। যেমন আমার বাড়িতে, আমি যেই জায়গার মধ্যে থাকি, তো একটা ছেলের নাম হইল রুবেল মিয়া, একটা ছেলের নাম হলো রুবেল মিয়া। তো সে রিক্সা চালায়, রিক্সা চালায়া যখন দোকানের মধ্যে বইসা রইছে, তার সম্ভবত 3টা ছেলে একটা মেয়ে। ছোট্ট ছোট্ট বাবু, বয়সটা হবে 27 থেকে 28 বছর হবে। ওই রুবেল মিয়া রিক্সা চালায়া চালায়া এই সংসারগুলো চালাইতো। হঠাৎ করে একটা বিবাহের অনুষ্ঠানে গিয়া, বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেল। মারা যাওয়ার পরে ও বন্ধু, যেমন তার বাড়ির মধ্যে কান্নার একটা রোল পড়ে গেল। ও বন্ধু, অথচ সেই মানুষটা ভাবতো আমি মনে হয় আরো 50 বছর বাঁচব। কথা কোন ঠিকই না? আমি মনে হয় আরো 50 বছর বাঁচব। সামান্য একটা হার্ট অ্যাটাক, বুকের মধ্যে একটু চাপা দিছে। কি দিছে? চাপা দিছে।
চাপা দেওয়ার কারণে আপনি বুকের মধ্যে দইরা মাটির মধ্যে শুয়ে গেলেন। আপনার জীবনের কাজ কারবারগুলো শেষ হয়ে, কথা বলে কি, জীবনের কাজ কারবারগুলো শেষ হয়ে গেল মাত্র একটা চাপাই, মাত্র একটা চাপাই। এইবারই তো তোমার না কবর হয়া ষোলবারি, কন্যা এইবারই তো তোমার না কবর হয়া ষোলবারি। বাবারে আইসো একা যাইবা, আরে কেউ দিবে না তোমায় দেখা, আইসো একা যাই, আরে কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা দিবেন দয়াল নবী, দোজাহানের কান্ডারি। এইবারই তো তোমার না কবর হয়া ষোলবারি, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, কবরের মধ্যে আপনার বাবাকে পাবেন না, কবরের মধ্যে আপনার মাকে পাবেন না, কবরের মধ্যে আপনার ওস্তাদকে পাবেন না, কবরের মধ্যে আপনার পীরকে পাবেন না। কবরের মধ্যে যারে পাবেন তিনি হলো আপনার নবী, আমার নবী। সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করতো না। দলিল ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিনা, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আও হাল্লাহু ইলা ঈসা আমিন বি মুহাম্মদ আমর উম্মাতাকা আয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খলাকাতা ওয়ালা আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর কাছে আমার আল্লাহ ওহী করলেন, আমার আল্লাহ ঈসা রুহুল্লাহর কাছে ওহী করলেন, আও হাল্লাহু ইলা ঈসা, ও ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমাকে ঈমান আনতে হবে। ঈসা রে, শুধু তুমি একা ঈমান আনলে চলবে না, ওমর উম্মতাকা, তোমার যত উম্মত আছে সকল উম্মতদেরকে তাকে দিয়া যাইতে হবে ঈমান আনার জন্য। কারণটা কি জানুনি রে ঈসা? কারণটা কি জানুনি? মুহাম্মাদুন মা খলাকাতা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, ওয়ালা আদামা, আদম রে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা, জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, জাহান্নাম বানাইতাম না, এক কথাই রব্বুল আলামিন কোনো কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, তাইলে ওই নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি না বেজার? খুশি না বেজার? ওই নবীর উম্মত হয়ে আপনি আমি খুশি। বন্ধুরে, আমরা ইসলামটারে এত সহজে পায়া গেলাম, আমাদের কোনো, আমারে বাবাই মারে না, আমারে কোনো মাই মারে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আমাদের জন্য টর্চার করতে আসে না। তুমি ইসলাম ধর্ম কেন কবুল করলা? অথচ আমাদের বাবাই মুসলমান, আমাদের দাদাই মুসলমান, আমার দাদার দাদাও মুসলমান, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, অথচ প্রথম জীবনে 1400-1450 বছর আগে ইসলামটা কিন্তু বাবা এত সহজ ছিল না, ইসলামটা কিন্তু বাবা এত সহজ ছিল না। যদি মুসলমানদেরকে পাইতো তাইলে কিন্তু শুলে চড়ায়া তাদের মুসলমানদেরকে হত্যা করতো। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদেরকে শুলে চড়ায়া হত্যা করতো। কথাই কথা মনে হয়ে যায়। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহর নবীর এক সাহাবী, নামটা ভুলে গেলাম, তাকে কিছু কাফের লোকেরা ধরে ফেললো। ধরে ফেলার পরে তারা বন্দি করলো। বন্দি কইরা একটা আবদ্ধ ঘরের মধ্যে রাখলো। ওই ঘরের মধ্যে কোনো জানালা নাই, শুধু একটা দরজা আছে মানুষ ভিতরে ঢোকার জন্য, বাহির করার জন্য। হঠাৎ করে যখন দরজা নাই, জানালা নাই, হঠাৎ করে বন্ধুরি আমার, বাবাজিরা রে আমার, একদিন পর পর একটা রুটি দেয়, এক গ্লাস পানি দেয়। এইরকম 2-3 দিন দেওয়ার পরে, ও বন্ধুরি আমার, এক সপ্তাহ পরে পানিও দেয় না, খাবারও দেয় না। নাউজুবিল্লাহ কোন, পানিও দেয় না, খাবারও দেয় না। পানি খাবার না দেওয়ার পরে ও আল্লাহর নবীর সাহাবী বলতেছি, আল্লাহ কোন পরীক্ষার মধ্যে তুমি আমারে ফালাইছো, কোন
কোন পরীক্ষার মধ্যে তুমি আমার ফালাইছো? কাফেররা চিন্তায় পড়ে গেল, হাই রে হাই, এইটা দিয়ে একবারে তিতপুরির মতো কাজ কারবার, এইটাই দিয়ে কইয়ের মতো প্রাণ, এইটারে এতদিন খাবার দিয়েছি, এখন তো খাবার বন্ধ করে দিয়েছি, এই খাবার বন্ধ করে দেওয়ার পরে এইটাই দি মরে না। নাউজুবিল্লাহ কই না? এইটাই দি মরে না, এইটাই মরে না কেন? এইভাবে যখন কথা বলতেছে, আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বলেন তো আমার আল্লাহর জানা আছে কিনা? আসেনি বাবা? আমার আল্লাহর জানা আছে। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, যখন ওই লোকটা মরে না, হঠাৎ করে একজন লোক ডাইকা বলতেছে, ভাইজান একটা কাজ করা যায়। কয় কি কাজ করা যায়? কয় তারে নিয়া, কয় কি করব তারে নিয়া? আপনি একটা কাজ করা যায়, লন এই লোকটাকে হত্যা করে ফেলাই, শুধু শুধু ঘরের ভিতর রাইখা লাভ নাই। অর্ডার হয়ে গেল, আগামীকাল দুপুরে তাকে শুলে চড়ায় হত্যা করা হবে। এই কথা বলার পরে সকাল যখন হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পরে ওই লোকটাকে পিসের মধ্যে বাইন্দা, পায়ের মধ্যে শিকল দিয়া যখন টানতে টানতে শুরু করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বন্ধুরে আমরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, ওই সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হাতির পিছনের মধ্যে বান দিলেন, কোমরের মধ্যে বান দিলেন, নাউজুবিল্লাহ বলেন। কোমরের মধ্যে বান দিয়া, পায়ের মধ্যে শিকল লাগায়া এইভাবে ঠেলা ঠেলা টানতেছে আর মিছিল মিছিল কইরা যাইতেছে। হঠাৎ করে একজন আরেকজনকে বলতেছে, এই কাফেররা, হে আমার ভাইরা, চলো আজকে মুসলমানরে পাইছি, তারে আমরা শুলে চড়ায় হত্যা করব। তেরা আমার বাপ দাদার ধর্মরে অপমান করেছে, আজকে তারে শুলে চড়ায় আমরা হত্যা করব। বন্ধুরে আমার, বাবা জিরারি আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছে, হাঁটতে 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 যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন এরকম একটা ওয়াজের স্টেজের মধ্যে একটা স্টেজ সাজানো দেখা তিনি পাগল পারা হয়ে গেলেন। হাই হাই, এই স্টেজ কেন? শুনছি আমার মৃত্যুদণ্ড হবে, কিন্তু স্টেজ কেন সাজাইলো? স্টেজের কাছে যাওয়ার পরে, ইমাম স্টেজের কাছে যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, খুবাইব, তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই, তোমার একটা আবদার জানতে চাই। মানুষ তো মৃত্যুর আগে যে কোনো একটা আবদার বলে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আসেনি? ইচ্ছা থাকলে আমার কাছে বলতে পারো, তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দিব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এর মুখের দিকে সকল কাফেররা তাকায়া রইছে ফিল ফিল কইরা, আজকে মুসলমানদেরকে হত্যা করা হবে। এই কথা বলার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কয়, এ কাফির, কাফির রে, আমার একটা ইচ্ছা আছে। কয় কি ইচ্ছা তোমার? কয় আমার ইচ্ছা হলো, আমার জীবনের শেষ ইচ্ছা হলো, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আরো জোরে কোন? সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজরের নামাজ, আমার আনিস ভাই একটা আবদার করছে গজল গাওয়ার জন্য আর কি। ফজরের নামাজ যেই জন নাহি পড়িবে, ওরে বাবা আদম বেজার হইয়া যাইবে। হযরতে খুবাইব জীবনের শেষ বেলা এসে কইতেছে, আমার কোনো ইচ্ছা নাই, কোনো খাবারের ইচ্ছা নাই, আমার একটা মাত্র ইচ্ছা, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজ যেই জন নাহি পড়িবে, ইব্রাহিম নবী বেজার হইয়া যাইবে। আসরের নামাজ যেই জন নাহি পড়িবে, ইউনুস নবী বেজার হইয়া যাইবে। মাগরিবের নামাজ যেই জন
নাহি পড়িবে ঈসা নবী বেজার ওয়া যাইবে এশারের নামাজ যেই জন নাহি পড়িবে মুসা নবী বেজার হইয়া যাইবে বেতের জুমা যেই জন নাহি পড়িবে নূরের নবী বেজার হইয়া যাইবে নাউজুবিল্লাহ কোন আমার ভাইরা বন্ধুরা বাবারা তাইলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা আসেনি বাবা বন্ধুরে আমার বাবা জিরারে আমার বেশি না এই মাহফিলতে যদি একটা মানুষ নামাজি হয় আজকের মাহফিল করা আমাদের সার্থক হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলুন বন্ধুরা রে আমার বাবা জিরারে আমার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আমি 2 রাকাত নামাজ পড়তে যাই 2 রাকাত নামাজ পড়তে যাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ায়া তিনি অতি তাড়াতাড়ি নামাজটা আদায় করলেন কাফের একজন কাফের ডাইকা বলে খুবাইব ও খুবাইব আমি তো জানি ম্যাক্সিমাম একটা 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে 3 মিনিট 5 মিনিট সময় লাগে অথবা 6 মিনিট সময় লাগে খুবাইব তুমি 1 মিনিটের মধ্যে নামাজটা শেষ কইরা দিছো এত তাড়াতাড়ি তুমি কেন নামাজ পড়লা এত তাড়াতাড়ি কেন নামাজ পড়লা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কয় এ কাফির এই জন্যই তাড়াতাড়ি নামাজ পড়েছি যাতে তোমরা কাফের না কইতে পারো মুসলমানরা মরণের ভয়ে নামাজ দেরি কইরা পড়তাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার যাতে তোমরা না বলতে পারো যে নামাজ দেরি কইরা পড়তেছে সময় নিয়ে পড়তেছে মৃত্যুরে ভয় করতেছে ও বন্ধুরি আমার মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না মুসলমানরা জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না আমার ভাইরা বন্ধুরা বাবারা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ধরনের কথা শুইনা সকল কাফিরেরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে হায়রে হায় মুসলমানের বাচ্চা এই ধরনের কেমন কাজ কারবার শুরু করলো এই কথা বলার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে যখন শুলের মধ্যে চড়ানো হবে স্টেজের মধ্যে যখন তোলা হলো তোলার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতরা এইভাবে বাসটা অথবা একটা কাঠ এইভাবে দিয়া মাঝখান থেকে একটা কাঠ উপরের মধ্যে তুলছে এইভাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাতরা এইভাবে একটা পেরেক মারলেন এই হাতে একটা পেরেক মারলেন নাউজুবিল্লাহ আয় হায় কত কষ্ট করেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আর আজকে আমরা কেউ মারে না অথচ ফজরের সময় দেখা যায় মুসল্লি 5 জনের বেশি পাওয়া যায় না কথা কোন ঠিক না আয় হায় হায় আয় হায় হায় আমার ভাইরা বন্ধুরা বাবারা ও বন্ধুরে আমার হযরতে খুবাইব কি যখন শুলের মধ্যে চড়ানো হলো 2টা পায়ের মাঝখানে আরেকটা খুঁটি মারলেন খুঁটি মারার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মারে কইয়া ডাক দেয় না বাবারে কইয়া ডাক দেয় না বলতেছে আল্লাহ শুধু তুমি আমারে দেখো সুবহানাল্লাহ ওগো আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এই ধরনের কাজ কারবার করতেছি আল্লাহ তুমি আমারে কবুল করো এই কথা বইলা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নোয়া দিছে বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তোমরা আমারে যা কিছুই করো না কেন আমি কোনো কিছু করব না একটা ছুরি নিলেন ছুরি নিয়া হাতের মধ্যে এইভাবে পুষাইতেছে পুষাইয়া এক কাফের
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও খুবাইব, তোমাকে একটা লাস্ট বেলা চান্স দিতে চাই, লাস্ট বেলা তোমাকে একটা সময় দিতে চাই। ইচ্ছা করলে তোমার জীবনটা তুমি বাঁচাইতে পারো। খেয়াল করেন, ইচ্ছা করলে তোমার জীবনটা তুমি বাঁচাইতে পারো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কয়, তুমি আমারে কি বলবা, কি বলবা, জীবনের বিনিময়ে তুমি কোন জিনিসটা চাইবা? ও খুবাইব, তোমার কাছে শুধু বেশি না একটা কথা বলবা, আমার রাসূলকে একটা গালি দিবা। নাউজুবিল্লাহ কোন? কারে গালি দিবা? রাসূলকে। তাদের ঈমানের পাওয়ার কত ছিল! আয় হায়, আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? আল্লাহ দিছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি নবীর সাথে বিয়াদবি করলে, আমল করে হবে কি? কথা বলুন ঠিক কিনা? কোরআন হাদিসে প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, বাবারে, সব আমল বড় বাত হইবে, সব আমল বড় বাত হইবে, সব আমল বড় বাত হইবে, থাকবে না কিছুই বাকি। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? ও আমার নরসিংহপুরের বাবারা, জবানটা খুলে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কয়, এ কাফের, তোরা কেমনে ভাবলি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গালি দিব? এ কাফেরেরা, যেই জীবনের বিনিময়ে আমার রাসূলকে গালি দিতে হয়, যে জীবনের বিনিময়ে আমার রাসূলকে গালি দিতে হয়, ওই রকম জীবন আমি খুবাইবের দরকার নাই। সুবহানাল্লাহ। এই কাফের, শোন, এই রকমের জীবনের দরকার নাই যেই জীবনের বিনিময়ে আমার রাসূলকে গালি দিতে হয়। সুবহানাল্লাহ। তাদের ঈমানের স্পিড কত, ভালোবাসা কত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কি খারাপ লাগতেছে আপনাদের? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কথাগুলো আমি সংক্ষিপ্ত করে করে বলছি, কারণ যেই কথাগুলো বললে আপনাদের দিলটা নরম হবে, আমার রাসূলের প্রতি ভালোবাসা জাগ্রত হবে, মসজিদে নামাজ পড়ার জন্য মনে চাবে, সেই কথাগুলো আমি খণ্ড আকারে ইনশাল্লাহ বলছি। বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি মুফতি, বন্ধুরে আমার, বাবাজিরারি আমার, মুফতি গোলাম কিবরিয়া আজহারি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, তাইলে বলবেন কি, সকল কিছুর বিনিময়ে সাহাবীরা আমার রাসূলের প্রেমকে প্রাধান্য দিয়েছেন। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি আমার নবী উম্মতের জন্য পাগল? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নবী আমার নবীর উম্মতের জন্য পাগল। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, আমার নবীর মেয়ে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথাই কথা মনে পড়ে গেল। ওই মা ফাতেমা একদিন আলীকে ডেকে বলে, আলী, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে আটা নাই, ঘরের মধ্যে কোনো কিছুই নাই, মেহেরবানি কইরা আপনি বাজারতে গিয়া মেহেরবানি কইরা কিছু কিনে নিয়ে আসেন। অথচ যেই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের সর্দারিনী, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সমস্ত মহিলাদের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে খাবার নাই। যিনি হাসান হুসাইনের মা, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন, ওই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে আমি কিতাবের মধ্যে পড়লাম, কিতাবের মধ্যে পড়ে বড় অবাক হয়ে গেলাম।
মা ফাতেমা কয় স্বামী গো, ও স্বামী, মেহেরবানি কইরা আপনি আমাদের জন্য কিছু আটা নিয়ে আসেন, আর কিছু জিনিস নিয়ে আছেন। হাসান হুসাইন তো অনেক দিন যাবত অনাহারের মধ্যে রয়েছে। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, ও স্ত্রী, ও ফাতেমা, তুমি কি আমার ব্যাপারে তুমি কি জানো না? হ্যাঁ জানি। কয় কি হয়েছে? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কয় একটা কাজ করতে পারো। কয় কি কাজ করতে পারো? কয় রহমাতুল লিল আলামিনের কাছে গনিমতের মাল আইছে। গনিমতের মাল বুঝেন আপনারা? মানে দান সৎকার আসছে, গনিমতের মাল আসছে। এই গনিমতের মাল, ও ফাতেমা, তুমি যাও রহমাতুল লিল আলামিনের কাছে যাও। রহমাতুল লিল আলামিনের কাছে যায় তুমি বলবা, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি কইরা গনিমতের মাল থেকে আমাদেরকে কিছু টাকা দেন। হাসান হুসাইন অনেক অসুস্থ, হাসান হুসাইন অনেক দিন যাবত খানা পায় না। মেহেরবানি কইরা তুমি যদি এই কথা বলো, মনে হয় নবী রহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হইয়া আমাদেরকে গনিমতের মাল থেকে কিছু টাকা পয়সা দিবে। এই কথা বলার পরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মা ফাতেমা নবী রহমাতুল লিল আলামিনের বাড়িতে গেলেন। বাড়িতে যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনাকে একটা কথা বলি, আপনি মাইন্ড করবেন না, আপনি গুসা হবেন না। কয় কি গোস তুমি বলবা? কই আব্বাজান, 2 দিন যাবত আপনার মেয়ের পেটের মধ্যে কোনো কিছু পড়ে না। শুধু আমার না, ও গো আব্বাজান, শুধু আমার না, আপনার নাতি দয় হাসান এবং হুসাইন 2 দিন ধরে কোনো খানা পয়সা কোনো কিছু পায় না। আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা খানা দানার অভাবের মধ্যে রয়েছে, আমরা কোনো কিছু পারতেছি না। মেহেরবানি কইরা যদি ওই গনিমতের মাল থেকে আমাদেরকে কিছু ধার্য দিতেন, আমাদেরকে যদি কিছু টাকা পয়সা দিতেন, তাহলে এই টাকা দিয়া আমরা খায়া একটু পেটটা বাঁচাইতাম। এই কথা বলার পরে নবী রহমাতুল লিল আলামিন কয়, ফাতেমা, এ ফাতেমা, ইনসাফ কারে কয়, ইনসাফ কারে কয়? আমার নবী কয়, ফাতেমা, এইটা তো তোমার জন্য না, এইটা তো আমার গরিব উম্মতের জন্য। সুবহানাল্লাহ, নবীর কত দয়া উম্মতের জন্য। তার মেয়ে টাকা চাইতেছে, আব্বা টাকা দেন আমারে, আমরা অনাহারের মধ্যে রয়েছি। আমার নবী রহমাতুল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, ফাতেমা, এটা তো তোমার হক না, এটা তো আমার গরিব উম্মত যারা আছে তাদেরকে শুধু এই খাবার দেওয়া হবে, টাকা দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে না। এই কথা বলার পরে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ বইলা ওই জায়গা থেকে চলে আসলেন। বাড়িতে আইসা কয়, আলী, ও আলী, আমার জামাই আমার নবী রহমাতুল লিল আলামিন তো বইলা দিছে এইটা নাকি গরিবের হক, এই টাকা থেকে যা কিন্তু তোমাকে টাকা দেওয়া হবে না, এখন কি করা যায়? মা আলী রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ বললেন, সমস্যা নাই, আমার নবী যেহেতু চাই নাই, দরকার নাই। বন্ধুরে আমার নবীর মনের মধ্যে কষ্ট, আমার উম্মতের জন্য আমি কাজ করলাম ঠিক, কিন্তু আমার মেয়ে যারে এক নজর না দেখলে আমি রহমাতুল লিল আলামিনের ভালো লাগে না। সুবহানাল্লাহ, যারে এক নজর না দেখলে আমার ভালো লাগে না। ও আলী, আলী রে, আমার নবী রহমাতুল আলামিন মনের মধ্যে কষ্ট নিয়ে ঘরের মধ্যে রয়েছেন। হঠাৎ করে আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, দৌড়ায়া নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যাও। সুবহানাল্লাহ, দৌড়ায়া নবী রহমাতুল লিল আলামিনের যাও। নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যায় শুভ সংবাদ দাও। কয় কি শুভ সংবাদ দিব? কয় তোমার নবী রহমাতুল লিল আলামিনে যায় বলো, যদি সে তার মেয়েকে গনিমতের মাল দিতে চায় সে নিতে পারবে, সমস্যা নাই, নিতে পারবে, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন 3টা তাসবিহ দিলাম মা ফাতেমার জন্য, এই তাসবিহটা নিয়ে তোমার মেয়ের কাছে তুমি যাইতে পারো, 2টা অপশন রাখবা। আমার নবী রহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন, নবীর কাছে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবী রহমাতুল লিল আলামিন মা ফাতেমার কাছে গিয়া কয়,
কয় ফাতেমা গো, ও ফাতেমা, আমার আল্লাহ দুইটা অপশন দিছে, তুমি ইচ্ছা করলে গনিমতের মাল নিতে পারবা, না হয়তো তিনটা তসবি আমার আল্লাহ বলেছেন। ওই তসবিটা কি? ও ফাতেমা শোনো, এশার নামাজের পরে। কোন নামাজ? জোরে কোন নামাজ? এশার নামাজ। এশার নামাজের পরে, ও ফাতেমা, এশার নামাজের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বা। কয়বার? আমল শিখে রাখেন, কয়বার? 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা। ও ফাতেমা, লাস্টে যায়া 34 বার আল্লাহু আকবার বলবা। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মারহাবা কোন? দুইটা হাতকে উপর তোলা যায়, শেষ বেলা শেষ, একটু পরে হুজুর আসবে। বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম জোড়ে, রহমতে আলম নবী সাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি জোড়ে, যাহার পাগল চন্দ্র সূর্য। আপনার দিকে না জোরে, চিনো মানো জানো কেমন আমার নবী, এ যাহার পাগল চন্দ্র সূর্য তার জি জোড়ে, যাহার পাগল চন্দ্র সূর্য তার। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জোড়ে, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোড়ে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জোড়ে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম জোড়ে, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। হায় হায় উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুদবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার বলুন।